যদি কোনোদিন হতেই হয় তো বাজ হয়ে ওঠো, তোতা নয়। তোতা বলতে তো অনেক পারে, কিন্তু বেশি ওপরে উঠতে পারে না। বাজ বলে সব থেকে কম, কিন্তু ওড়ে সব থেকে ওপরে। আর অন্য পাখিদের রাজা হয় একটা বাজ। আজকে আমি 5টা এমন কথা বলবো যেগুলো প্রত্যেকটা মানুষের বাজের থেকে শেখা উচিত। জীবনের সব থেকে বড় শিক্ষা আছে এই 5টা কথায়। প্রথম অধ্যায়, বাজ একা ওড়ে। বাজ একা ওড়ে আর সব পাখিদের তুলনায় ওপরে ওড়ে। বাজ একা উড়বে, কিন্তু কোনোদিন অন্য পাখি বা ছোট পাখিদের সঙ্গে উড়বে না। বাজ সব সময় আর একটা বাজের সঙ্গে ওড়ে, না হলে একা ওড়ে। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, ছোট্ট চিন্তা ভাবনা করা মানুষদের থেকে দূরে থাকো আর একা থাকো, কারণ এটাই সেই সময় যেখানে নিজেকে জানার আসল সুযোগ তৈরি হয়। দ্বিতীয় অধ্যায়, বাজের দৃষ্টি সব সময় পরিষ্কার থাকে এবং খুব শক্তিশালী হয়। একটা বাজ তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকেই দেখে নেয়। আর যখন একটা বাজ তার লক্ষ্যকে দেখতে পায়, তখন রাস্তায় যতই অসুবিধা আসুক না কেন, সে তার লক্ষ্যকে পূর্ণ করেই ছাড়ে। এখান থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়, লক্ষ্য স্থির করো আর সেটা পূর্ণ করতেই হবে যেটা তুমি লক্ষ্য স্থির করেছ। তৃতীয় অধ্যায়, বাজ কোনোদিন মরে যাওয়া জীব খায় না, সে সব সময় জ্যান্ত শিকার করে। আর আমরা এখান থেকে শিখতে পারি, যেটা আমাদের অতীত সেটা মরে গেছে। তাই নিজের মরে যাওয়া পচে যাওয়া চিন্তার ওপর নজর দেওয়া বন্ধ করো, নিজের আগত পরিষ্কার জীবনের ওপর নজর দাও। নিজের অতীতের যেসব চিন্তা তোমাকে বিরক্ত করেন, তাদেরকে সেখানেই থাকতে দাও যেখানে তাদের জায়গা। তোমার অতীতের জায়গা তোমার অতীতে, ওকে বর্তমানে জায়গা দেওয়া বন্ধ করো। কেননা একবার তোমার অতীত যদি তোমার বর্তমানে চলে আসে, তাহলে তোমার অতীত তোমাকে বর্তমানে থাকতে দেবে না। অতীত তোমার সঙ্গে যতই খারাপ হোক না কেন, সেই সময় সেটা যা হয়ে গেছে হয়ে গেছে, এখন সেটা মরে গেছে। সেই বাজের মতো হয়ে ওঠো যে মরা জিনিস খায় না। চতুর্থ অধ্যায়, যখন ঝড় বৃষ্টি মেঘ হয়, তখন বাজ বেশি উত্তেজিত হয়ে ওঠে। যখন বৃষ্টি হয়, সকল পাখিরা লুকিয়ে বসে থাকে, সেখানে বাজের মজা হয়। যখন ঝোড়ো হাওয়া দেয়, তখন বাজ সেই হাওয়ার সাহায্যে আরও বেশি ওপরে ওঠে আর ওপরে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। একটা সময় আসে যখন সে মেঘের ওপরে উঠে যায়। আর এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, অসুবিধার মধ্যে মজা খোঁজো। নেপোলিয়ান হিল একবার বলেছিলেন, প্রত্যেকটা চ্যালেঞ্জ নিজের সঙ্গে একটা সুযোগ নিয়ে আসে। তাই বাজের মতো তুমিও সুযোগ দেখতে শেখো। আর যেদিন তুমি সুযোগ দেখতে চালু করবে, অসুবিধা তোমার নিচে থাকবে আর তুমি থাকবে তার ওপরে। পঞ্চম অধ্যায়, বাজ নিজের বাসা থেকে নরম ঘাসকে সরিয়ে দেয়, যাতে বাজের বাচ্চা তাতে কমফোর্টেবল হতে না পারে। যদি সে বাসায় থাকতে কমফোর্টেবল হয়ে যায়, তাহলে সেই বাসাতেই থাকবে, কিন্তু বাজ কোনোদিন এটা হতে দেয় না। বাজ একটা পাখি, তাও সে জানে দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন। আর আমরা তো মানুষ, আমাদের অনেকের মধ্যে এ কথাটা বহু লোক জানে না। তুমি এখন যতই কমফোর্ট জোনে থাকবে, তোমার পরবর্তী জীবন ততই আনকমফোর্টেবল হয়ে যাবে।